কারণ এইটা করার জন্য শুধুমাত্র যে ডাক্তার বা সিস্টারকে করতে হবে তা নয়, যে কোনো সাধারণ মানুষ তাদের সামনে যদি কোনো পেশেন্ট হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়, তারাও কিন্তু এই জিনিসটা করতে পারে। এর প্রসেসটা কি, আমি আবারও বলে দিচ্ছি, বিএলএসটা কিন্তু সকলকেই জানতে হবে যে কি করে চেস্ট কম্প্রেশন করতে হয়। এবং যদি ইমিডিয়েটলি কেউ আনরেসপন্সিভ হয়ে যায় এবং তার যদি পালস না থাকে, পালস বিট আমরা দেখতে পারি, আমাদের হাতে রেডিয়াল পালস আমরা চেক করি, আর একটা আমাদের গলায় একটা পালস চেক করা হয়, এটাকে বলে ক্যারোটিড পালস। ঠিক দেখবেন আমাদের গলায়, ঠিক এই গলার কাছে যদি কেউ বুড়ো আঙুল দিয়ে, আমরা নিজেরাও চেষ্টা করতে পারেন, তো কেউ যদি একটু ওপর দিকটাতে, এই যে আমাদের ফুলদি থেকে এই যে গলায় যে কমন পয়েন্টটা রয়েছে, ঠিক এর থেকে ডান দিকে গেলে একটা এই যে মাসেলটা থাকে, এখানে হাত দিলে একটা পালস ফিল করা যায়। এক্স্যাক্টলি একদিকে করতে হয়। কিন্তু যখনই যদি কখনো দেখেন কোনো মানুষ হঠাৎ করে আমাদের সামনে পড়ে গেল, তখন কি করতে হবে? তখন তাকে দেখতে হবে তিনি রেসপন্স করছেন কিনা। আমরা কি করি, আমরা কমনলি কি করে থাকি, আমরা ডাকি যে শুনছেন শুনছেন। যে মুহূর্তে আমরা বুঝতে পারি যে সেই পেশেন্ট কোনো রেসপন্স করছে না, তারপরে স্টেপ হলো তার পালস চেক করা, যে তার পালসটা আছে কিনা। পালস কিভাবে দেখে, কমনলি আমরা আমাদের হাতে দেখি, আমরা পালস দেখাই, এইখানে থাকে রেডিয়াল পালস, আমরা এখানে পালসটা চেক করি। এই যে হাতের পালস, এখান থেকে আমরা ডাক্তারবাবুরা আমরা পালস এখান থেকে দেখি। যখন কোনো পেশেন্ট আনরেসপন্সিভ হয়ে যায়, তখন আমি দেখে দিচ্ছি ডক্টর সুতন্ময়, দেখুন এই যে আমাদের গলার যে নচ, এটাকে বলে থাইরয়েড নচ। ঠিক এই থাইরয়েড নচ থেকে যদি আমরা ডান দিকে যাই, এই যে মাসেল, ঠিক এইখানটাতে যদি বুড়ো আঙুল দিয়ে দেখা হয়, দেখবেন একটা বড় পালস ফিল করা যায়। কোনো মানুষ যদি হঠাৎ করে পড়ে যায়, তার হাতের পালস রেডিয়াল পালস নাও থাকতে পারে, কিন্তু এই পালস কিন্তু তার থাকবে। কারণ যদি তার পালস থাকে, আমরা কি পেতে পারি, হয় পালস থাকবে বা পালস থাকবে না। যদি পালস থাকে কিন্তু সে পড়ে গেছে, তার কারণ হতে পারে কোনো স্ট্রোক, তার সেরিব্রাল হতে পারে, তার কার্ডিয়াক হতে পারে, বা তার সুগার ফলকলিকে হতে পারে। যদি আমরা এখানে পালস চেক করলাম, মাথায় রাখবেন একসঙ্গে কিন্তু দুদিকে চাপ দিলে হবে না, তাহলে ব্রেনের সার্কুলেশন আটকে যায়। আমরা একদিকে চাপ দেবো, হয় ডান দিকে বা বাঁ দিকে। যে রাইট হ্যান্ডেড পারসন, সে কিন্তু পেশেন্টের ডান হাতেই ডান গলায় চাপ দেবে। যদি পালসটা না পাওয়া যায়, তখন যে প্রসেসটা করতে হবে, তার মানে ওই মুহূর্তে তার হার্ট বন্ধ হয়ে গেছে, তখন আমাদেরকে কি করতে হবে, পাম্প করে হার্টকে চালু করতে হবে। ওই প্রসেসটার নাম হলো সিপিআর। এই পুরো প্রসেসটাকে বলে বিএলএস, যার ফার্স্ট স্টেপ আমরা দেখবো পেশেন্ট রেসপন্স আছে কিনা, সেকেন্ড স্টেপে আমরা দেখবো তার পালস ফিল করা যাচ্ছে কিনা। যদি রেসপন্স কিভাবে দেখবো, আমরা তাকে ডাকবো, প্লাস আমরা পেশেন্টের লেভেলটাকে এইভাবে দেখবো যে তার কোনো চেস্টের মুভমেন্ট আছে কিনা। যদি চেস্টের মুভমেন্ট না থাকে, আর পেশেন্ট রেসপন্স না থাকে, আর পালস না থাকে, তাহলে আমাদের কি করতে হবে, সিপিআর করতে হবে। সিপিআর কিভাবে করে, মানে চেস্ট কম্প্রেশন কিভাবে করতে হবে। আমাদের যে বোনসটা রয়েছে, এই যে সিন বোনের মোটামুটি এই মিডিল, মানে সহজ কথা বলা হয় যে নিপিল লাইনের এই যে মিডিল পয়েন্ট, তার থেকে বাঁদিকে এই জায়গাটাতে আমাদেরকে চাপ দিতে হবে। আমাদের হাতটাকে এইভাবে রাখতে হবে, হাতটাকে এইভাবে রেখে এই ম্যানিকিনের, যারা প্র্যাকটিস করতে চান প্লিজ আমি ডাকবো, তখন তারা করতে পারবেন। এই যে আমাদের আপনারা চাইলে এগিয়ে এসে দেখতে পারেন, যারা পিছনে আছেন তারা সামনের দিকে এগিয়ে এসে দেখতে পারেন, কারণ এটা অত্যন্ত ভাইটাল। আজকের দিনে এটা দেখে নেওয়াটা কিন্তু সবার খুব জরুরি। সুজয় আমাদের সঙ্গে রয়েছে, এর মাধ্যমে কিন্তু আমরা কোনো মানুষের প্রাণ বাঁচাতে পারি। তো এই যে বোনসটা রয়েছে, শিন বোন আমাদের এখানে রয়েছে, এই শিন বোনের এই যে নিপিল লাইন থেকে বাঁদিকে, এই শিন বোন, এই নিপিল লাইন, এই বাঁদিকের যে জায়গাটা, এই জায়গাটায় আমরা কম্প্রেশন করবো। কী দিয়ে করবো, বেস অফ দ্য পাম্প দিয়ে। কীভাবে, আমি রাইট হ্যান্ডেড পারসন, এইভাবে, মানে বাঁ হাতের উপরে ডান হাতটা থাকবে, আর জিনিসটা এই হাতটাকে এইভাবে রাখবো। এইভাবে রেখে, আর একটা ব্যাপার আছে, এটা টেবিল বলে একটু অসুবিধা হচ্ছে, আর জিনিসটা এইভাবে হবে যতটা সম্ভব পেশেন্টের কাছে যাওয়া যায়। আর একটা হলো পেশেন্ট যেন একটা স্টেবল জায়গায় থাকে। দেখা গেলো সে হয়তো জলে পড়ে গেছে, দেখা গেলো একটা এগুলো জায়গায় রয়েছে, তাকে কী করতে হবে, একটা শক্ত জায়গায় রাখতে হবে। এই টেবিল কিন্তু স্টেবল জায়গা নয়, মাটিতে, তাকে একটা স্টেবল প্ল্যাটফর্মের মধ্যে শুয়ে দিতে হবে, ঠিক আছে, সমতল। তারপরে এই হাত এরকম থাকবে, ঠিক আমার
হাতটা এই স্টারনামের বাঁদিকে, এই আমাদের নিপিল লাইনের জাস্ট বাঁদিকে, নিপিল লাইনের উপরে, আর মিড লাইন থেকে বাঁদিকে হাতটা রেখে আমাকে কাউন্ট করতে হবে 30 বার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এটা করার সময় কিন্তু হাতটা ওপর দিকে উঠবে না, মানে এরম লাফাবে না, হাত কিন্তু এখানে লেগে থাকবে। আর কি আছে, আর এরম জোরে জোরে কাউন্ট করতে হবে যাতে সবাই বুঝতে পারে, কারণ 30 বার কাউন্ট করার পরে একটা ব্রিদিং দিতে হয়। ব্রিদিং তো যদি আননোন পারসন হয়, আপনি চেনেন না, তার ক্ষেত্রে মাউথ টু মাউথ ব্রিদিং না দেওয়াটাই ভালো। সেক্ষেত্রে শুধু চেস্ট কম্প্রেশন করলেও হয়। যাদের কাছে মাস্ক থাকতে পারে, মাস্কটাকে মুখে লাগাতে হবে, মুখে লাগিয়ে একটা মেনুভার করতে হয়, এই মাথাটাকে এইভাবে তুলতে হয়। হেড, এই জিনিসটা আমরা জিনিসটা করি, আমরা হেড টিল্ট, চিন লিফট, জ থ্রাস্ট, আমরা 3টে মেনুভার করি। চিনটাকে ওপর দিকে তুলে একটা মাস্ক এখানে বসাই, বসিয়ে তার উপরে আমরা হাওয়াটাকে দিই। আর আমাদের কাছে আঙু থাকে, তাহলে মেন, যদি আমাদের কাছে সবার কাছে মাস্ক থাকবে না, কিন্তু এই সিপিআরটা সবাই করতে পারে। তো 30 বার কাউন্ট করতে হবে, কাউন্ট করার পরে 1 সেকেন্ড হোল্ড করে আবার চালু করতে হবে, কারণ ওইটুকু সময়ের মধ্যে আমরা কী করি, ব্রিদিং দিই। তো টানা সিপিআর, টানা কিন্তু পাম্প করা যায় না। এই যে 30 বার করলাম, তারপরে 2বার ব্রিদিং দিতে হয়। যেখানে ব্রিদিংয়ের আমাদের কাছে ব্যাগ থাকে, আমরা ব্যাগ দিয়ে 2বার ব্রিদিং দিই, তারপরে আমরা আবার কি করি, আবার আমরা কম্প্রেশন শুরু করব। এইভাবে টানা 5খানা সাইকেল করতে হবে, যেখানে একবার কম্প্রেশন, একবার ব্রিদিং, 30 বার